আচ্ছা, আমাদের গত ক্লাসে কোন পর্যন্ত করা হয়েছিল মনে আছে কি কারো? হোম পেজ না, পেজটাকে ভিউ করি। ভাই কাউন্টার পর্যন্ত করেছিলাম। কাউন্টার। আচ্ছা, কাউন্টারের আগের যে সেকশনটা এইটাতে একটু ঝামেলা হয়েছিল, তবে এখানে কি আপনারা বুঝতে পারছেন? আবার কি দেখানো লাগবে? জি ভাই। না ভাই। আচ্ছা, আমি তার পরের পরের সেকশন থেকে শুরু করতেছি, ঠিক আছে? বাকিটুকু আজকে কমপ্লিট করব। এখন এখানে ফুটার অংশ আছে, তারপরে দুইটা তিনটা আছে। আচ্ছা, হয়ে যাবে না? বা আমার তো ফার্স্ট টাইম যেটা করছিলাম, সেকেন্ড টাইম এই উইন্ডোজ মারার পরে হচ্ছিলই না। কোনটা? ওই যে ব্যাকগ্রাউন্ডে ফার্স্ট ইমেজটা নেওয়ার পরে মানে হচ্ছিল না। আমি গ্যালারি থেকে মানে জাস্ট ইনসার্ট করছিলাম, দেন আচ্ছা, ভয়েস ডাউনলোড ইকো করে আনছি, করতেছে, দেন হচ্ছে ভয়েসটা লাস্টে ইকো করতেছে। লাগতেছে। কেউ কি হচ্ছে স্পিকার অন করছেন? দুইজন এক জায়গা মনে হয় এই। হ্যাঁ, দুইজন এক জায়গায় স্পিকার অন করছে, যার কারণে এই সমস্যা হচ্ছে। সমস্যা নাই পারভেজ, আমি দেখাই দেব জি না, ভাইয়া। ঠিক আছে? ক্লাসের লাস্টে দেখাই দেব না। এখন আমরা বাকি সেকশনগুলো কমপ্লিট করি আস্তে আস্তে। আচ্ছা, কাউন্টডাউনের পরে আমরা একটা সেকশন দুইটা নিব, তাই তো? আচ্ছা, দুইটা নিলে হচ্ছে, দুইটা নিলাম। এখানে দেখেন দুইটা ইমেজ ইউজ করছে, উপরে একটা আর নিচে তলে ব্যাকগ্রাউন্ডে আরেকটা ইমেজ ইউজ করছে। এখন ইমেজগুলো নেওয়ার জন্য এখানে ইমেজ ডাউনলোডারে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ইনস্পেক্ট করতে হবে। এখন অনেকেই ইনস্পেক্ট করতে গিয়ে সমস্যায় পড়ছেন, এটা একটু ভালোভাবে দেখেন। প্রথমে এখানে ইনস্পেক্ট করার পরে অ্যারো কি, এই যে অ্যারো কিতে চাপতে হবে, তারপরে পুরো সেকশনটাকে ধরলাম। পুরো সেকশনটাকে ধরার পরে আমি ব্যাকগ্রাউন্ড এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড ওভারলে এর উপরের যে সেকশনটা, মানে এইটা, এই নিচেরটা কিন্তু ডিপ, বাম সাইডের ডিপ, এবং এইটা হচ্ছে ডান সাইডের ডিপটা। এখন আমি এইটাতে ধরলাম। এটাকে ধরার পরে এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড লেখা আছে। এবার নিচে স্ক্রল করবেন ডান সাইডে, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন, দেন ওইটাকে নতুন ট্যাবে নিয়ে সেভ করলে হচ্ছে। ডেস্কটপে গিয়ে আমি আপাতত এটা সেভ রাখলাম। এবার উপরের যে ইমেজটা, এটা কিন্তু ইমেজ ডাউনলোডার দিয়ে ডাউনলোড করা যাচ্ছে। আমরা প্রথমে ডান সাইডেরটা আগে করি, ঠিক আছে? এই যে হচ্ছে হট ফন্টের ব্যবহার, এটা আমার হয় না। আমি শুধু ঝামেলায় পড়ে যাই। আচ্ছা, আমি ক্লাসের লাস্টে দেখাবো না এটা কোথায় কি সমস্যা আছে। 14 15 600। ল্যাপটপের মিলাদ দেওয়া হয়নি এই জন্য। কে বললো কথাটা? ল্যাপটপের মিলার দেওয়া হয়নি? ভাই কথা কিন্তু সত্যি। হ্যাঁ, আমিও একমত। আচ্ছা, দিবানে মিলা।
ওয়ার্কস এন্ড 632 ভাই এরকম একটা সাইট বানাইতে কতক্ষণ লাগে ভাই? 1-2 ঘন্টা। আর বেশি ডিফিকাল্ট হইলে টাইম বেশি লাগে, 3-4 ঘন্টার ভিতরে হয়ে যায়, মানে অন পেজ ওয়েবসাইট সিঙ্গেল পেজগুলা, ঠিক আছে। জি ভাই। এখন আপনাদের দেখাচ্ছি যে কারণে অনেক বক বক করতে হয়, তো একটু টাইম লাগে। না ভাই, আপনি যে সময় করতেছেন আপনার মনে করেন এই সময় আমরা দেখে দেখে করতে গেলে তার থেকে ডবল বেশি লাগে টাইম আমাদের। আপনাদেরও টাইম কম আচ্ছা এই লাগবে পুরো আস্তে আস্তে যত প্র্যাকটিস করবেন। বলো সম্পদ। এই পুরো ওয়েবসাইট কোডিং করে তৈরি করা, তাই তো? হ্যাঁ, এইটা তো হচ্ছে এলিমেন্টর দিয়ে তৈরি করা। এলিমেন্টর এখন রাজত্ব করতেছে ওয়ার্ডপ্রেস মার্কেটে, মানে ওয়ার্ডপ্রেসের উপরে, ঠিক আছে। এটা তো একটা কোডিং প্লাগইন। করে বানাইতে তো বছর লেগে যাবে। না, কোডিং করে বানাইলে 2-3 দিনের ভিতরে হয়ে যাবে এরকম সাইট। এখন তো ওয়ার্ডপ্রেসের তবে চাহিদা কোডিং বেশি মনে হয় কোডিং ভাই। করলে কোডিং এ জিনিসটা পারফেক্ট হয়। অনেক খুঁটিনাটি জিনিস আছে যেগুলো আর কি চাইলে বাদ দেওয়া যায়। তবে সবাই তো আর ক্লিন কোড করতে পারে না। দেখা যায় কোডিং এর ভিতরে একদম এমন ভাবে কোডিং করবে যে ওই কোড যদি অন্য কোনো ডেভেলপার দেখে মেজাজটা গরম হয়ে যাবে, মানে কিছুই বুঝতে পারবে না। তবে থিম ফরেস্ট মার্কেটে যে থিমগুলো আপলোড করে ওদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো ফলো না করলে ওই আপলোড করতে দেয় না, ওখানে অ্যাপ্রুভ করে না। এখন ওখানে কোডগুলো ক্লিন কোড হওয়া লাগবে, মানে একদম পারফেক্ট, ঠিক আছে। কমেন্ট করা থাকা লাগবে কোডের ভিতরে, অনেক ঝামেলা আছে। যখন থিমগুলো নিয়ে কাজ করব প্রিমিয়াম থিম তখন দেখাবো। 37,400 ভাই এখন রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, এখন তো রেকর্ড হচ্ছে। জি।
আচ্ছা এইটা মেবি ওভারলে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে এরা একটা ঝামেলা করে রাখছে, ঠিক আছে, বিষয়টা আমি একটু বলি। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করছে, আর উপর সাইডে আরেকটা ইমেজ ইউজ করছে। এখন ইমেজ দুইটা আবার স্ট্রেস করে মানে উপর নিচে একদম পুরো আপনাদের এই যে সাইড মানে কি বলে সেকশনের একেবারে নিচ পর্যন্ত আর কি দিয়ে দিছে। জি এখন এরা আমি একটু দেখে আসি কিভাবে করছে। এডিট কলামে ইমেজ দিছে, এবার ওভারলেতে আরেকটা ইমেজ দিছে। এখানে একটা ইমেজ নিলেই তো হয়, তাহলে তো ঝামেলা মিটে গেল। এইবার এইটার কলামে গিয়ে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা ধরাই দিতে হবে। এইটাই করছে, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে ইমেজটা নিচের দিক পর্যন্ত আসতেছে না। ফিক্সড নাকি স্ক্রল? ফিক্সড করলে
sorry, no repeat. হ্যাঁ এবার হয়েছে। জিনিসটা আমি আবার একটু বোঝাই, তারপরে বলতেছি। এখান থেকে উইথ কোথায় গেল, এক্সপোজিশন, এবার কিন্তু হয়ে গেছে আমাদের ডিজাইনটা। কোথায় গেল অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ড, ডান, আমি আপডেট দিলাম। এবার আমি আপনাদের বলতেছি যে এই সেকশনে কি করছে। প্রথমে ঠিক আছে একটা সেকশন নিছে দুইটা, এখান থেকে প্লাস থেকে দুইটা নিছে, এবার দুইটা নেওয়ার পরে বাম সাইডে একটা ইমেজ রাখছে। এখানে আপনাদের যে ইমেজ উইজেটটা আছে এই ইমেজটা এখানে রাখা হয়েছে, ঠিক আছে। তারপরে ডান সাইডেরটা তো আর বলা লাগতেছে না, এটা তো আপনারা বুঝতে পারতেছেন কি করছি। এবার বাম সাইডে, জি এটা পারবেন। হ্যাঁ হ্যাঁ বাম সাইডে উপরের দিকে ইমেজটা, এই যে ইমেজের এইটা রাখা হয়েছে ইমেজ উইজেটটা। আর নিচে এই যে কলামটা, এই কলামে এডিট কলাম করে এখানে কলামের ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে ইমেজটা, ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে। আর তারপরে এখান থেকে পজিশন কাস্টম করা হয়েছে, পজিশন কাস্টম করে এক্স এর পজিশন অর্থাৎ ডানে বামে, এটা এটা ডানে বামে করে এখানে মনে করেন যে পারফেক্ট করে দেওয়া হয়েছে। 315 রাখলাম, 315 রাখলে ইমেজটা কিন্তু বাম সাইডে সরে গেছে, মানে ডান সাইড থেকে জায়গা ছেড়ে দিছে। এবার এই ইমেজটার মাথার উপরে আমি আর কি প্যাডিং দিয়ে দিছি স্পেসটা রাখার জন্য, মানে এদের ডিজাইনের সাথে মেলানোর জন্য, ঠিক আছে। এডিট ইমেজ করে এখানে অ্যাডভান্সে গিয়ে, সরি এখানে না, কলামের ভিতরে প্যাডিংটা দিয়ে দেওয়া হয়েছে। অ্যাডভান্সে গিয়ে প্যাডিং 100 দিয়ে রাখছি উপরের দিকে। কমপ্লিট। এবার নিচেরটাতে যাচ্ছি। নিচে ওরা একটা টেস্টিমোনিয়াল ইউজ করছে। আপনাদের আমি গত ক্লাসে টেস্টিমোনিয়ালের কথা বলছিলাম। এখন এখানে ওরা নিচে 3টা, ঠিক আছে। এটা আমরা ম্যানুয়ালিও করতে পারি, আবার অটোমেটিক করতে পারি, অর্থাৎ ওদের উইজেট ইউজ করে। আমি দেখি আগে উইজেট দিয়ে এরকম করা যায় কিনা, না হয় যদি তাইলে আমরা এখান থেকে ম্যানুয়ালি করা ট্রাই করব এক একটা করে। ডিজাইনার, আচ্ছা এই ইমেজগুলো কি ডাউনলোড হবে? হ্যাঁ হবে। একটা
রোবোটো 421 31 স্টাইল থেকে কন্টেন্টের টেক্সটের কালার টাইপোগ্রাফি রোবোটো 421 400 পিক্সেল থেকে 31 গেল। নিচেরটা রোবোটো 500 16 24 টাইটেলের টেক্সটের কালার রোবোটো 16 24 500। আচ্ছা এইটা টাইটেলেই তো হবে, আমি কন্টেন্টের নেমে হবে, কিন্তু আমি দিয়ে বসছি টাইটেলে, সমস্যা নাই, নেমেই দিতে হবে। এই ডিজাইনগুলো ঠিক আছে অটোমেটিক ভাবে মানে আর কি করে রাখা আছে, এমন কিছু উইজেট আছে মানে প্লাগইন আছে যার ভিতরে উইজেট আকারে ডিজাইনগুলো মানে করে রাখা, এখন আপনার সুবিধা মতো যেটা ভালো লাগে শুধু ধরবেন, মানে ড্র্যাগ এন্ড ড্রপ করলে কাজ হয়ে যাচ্ছে, এরকম ভাবে ম্যানুয়ালি কোনো ডিজাইন করার প্রয়োজন পড়ে না এখনকার সময়। কিন্তু জি ভাই। যখন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেবে যে আমার ঠিক এই রকম ডিজাইনই দরকার, তখন আপনি যদি ওই ডিজাইন যদি খুঁজে না পান আপনার কোনো প্লাগইনের ভিতরে, তাইলে তখন আপনার ম্যানুয়ালি করা লাগবে। তো তখন যাতে ম্যানুয়ালি করতে পারেন জিনিসগুলা, সেই বিষয়ে চিন্তা করেই আর কি আপনাদেরকে এইটা আর কি দেখানো হচ্ছে, ঠিক আছে? তা নাহলে কিন্তু আমি ডাইরেক্ট ম্যানুয়ালি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতাম। জি অতএব ভাই। এরকম একটা সাইট তৈরি করতে 20 থেকে 30 মিনিট লাগে, তো যে কোনো সাইট। কিন্তু সমস্যা হচ্ছে কি যে এই যে টেস্টিমোনিয়ালের যে ডিজাইনটা, এই সেম ডিজাইনটা যদি আমি খুঁজে না পাই তাইলে আমার ম্যানুয়ালি করা লাগবে। এখন আমরা জি। যত প্লাগইন নিয়ে যত এলিমেন্টরের ডেমো মানে তৈরি করার চেষ্টা করব, তত কিন্তু আমরা জিনিসগুলা আমাদের ব্রেনে ক্যাচ করবে, ঠিক আছে? আমরা বুঝতে পারবো যে মনে করেন যে কেউ যদি বললো যে আমার এই ডিজাইনটা দরকার, তখন হঠাৎ করে মনে পড়বে যে আমি ওই ডিজাইনটা করছিলাম, আমার মনে আছে, ওই প্লাগইনের ভেতরে গেলে পাবো। জি ভাই। বিষয়টা হচ্ছে এরকম। এখন এখানে আছে রোবোটো 500 16 24। এখন এরকম আমি একটা আমি ছিলাম কিন্তু যে জানি না, ফ্রি ঠিক আছে? মেক ফ্রি ওয়েবসাইট ইন ওয়ার্ড, জি বলেন। এরকম দেখছিলাম যে মেক ইউর ফ্রি ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস ফ্রি, এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করতেছে, শুধু মানে এরকম ভাবে সেকশন করা হয়েছে, লিখতে হচ্ছে আর ছবি দিতে হচ্ছে, লিখতে হচ্ছে আর ছবি দিতে হচ্ছে। হ্যাঁ, সহজ আছে, আস্তে আস্তে সব বুঝতে পারবেন, মানে যত আমরা ডিপলি কাজ করব একটার পর একটা, তত জিনিসগুলো ইজি হবে। রোবোটো 400 16 14 14। এখন আমি কিন্তু নিজেও জানি না যে আমি যে উইজেটটা নিছি এই উইজেটে ওই রকম ডিজাইন হবে কিনা, তারপরেও আমি কিন্তু ট্রাই করতেছি। আর এটা হচ্ছে টেস্টিমোনিয়াল, যেটা এটা আপনার এলিমেন্টরে দেওয়া আছে এইটা। এখন অনেক প্লাগইন আছে যেখানে আরো সুন্দর ডিজাইন করা আছে, জাস্ট আমি বাম সাইড থেকে নিয়ে ডান সাইডে দিব, ড্র্যাগ এন্ড ড্রপ করে অটোমেটিক মানে ডিজাইনটা নিয়ে নিবে। 14 14 400 হয়ে গেছে। এবার ইমেজের যে সাইজটা, এখানে ইমেজের সাইজ কতটুকু দিছে এটা দেখার জন্য ইনস্পেক্ট করতে হবে। ইনস্পেক্ট করার পরে দেখেন এখানে উইডথ দিচ্ছে 48, হাইট দিচ্ছে 48। কিন্তু এটা হচ্ছে কোডিং এর ভিতরে দিয়ে রাখছে, তবে এরা কিন্তু ম্যানুয়ালি পরে গিয়ে করে দিছে 40, হাইট উইডথ 40 পিক্সেল দিছে। সো আমরা এখন ইমেজটার হাইট উইডথ 40 পিক্সেল দিব, ইমেজের সাইজ 40 দিলে এনাফ হইছে ওদের মতো। এবার আর কিছু করা লাগবে না। এবার এর ভিতরে একটা প্যাডিং দিতে হবে, কন্টেন্ট
স্টাইলে তো নাই, অ্যাডভান্সে গেলাম। এই হচ্ছে এটাকে কি বলে, কলামকে নিলে কিন্তু হবে না। কলামের ভিতরে যে টেস্টিমোনিয়ালের যে আপনার যে ফাইলটা, ওইটাকে এডিট করতে হবে, এডিট টেস্টিমোনিয়াল। এবার এখান থেকে প্যাডিং দিতে হবে। আমি 30 দিলাম। এইবার এটাকে ডুপ্লিকেট করলাম ভাই দুইটা। এটা তো ডাব্লিউপি ফর্ম বানানোর জন্য যেরকম এই দেওয়া হয়েছিল এরকম, যে প্যাডিং দেওয়া হয়েছিল হ্যাঁ ওরকমই, প্যাডিং। হ্যাঁ ওরকমই। এখন হয়ে গেছে, তবে একটা জিনিস খেয়াল করছেন, এদের এই যে কর্নারে যেটা দিছে এরা, এই জি আইকনটা ভাই। কিন্তু আমরা দিতে পারিনি। এই আইকনটা কি দেওয়ার কোনো অপশন আছে এর ভিতরে? জি আছে। কন্টেন্ট, ভাই কন্টেন্টের ব্লক ছিল দিছে ওরা, জি আছে আইকন, আইকন কই আইকন? ওটা তো একটা ব্লক ছেড়েও দিছে। হ্যাঁ, হচ্ছে বক্স শ্যাডো দিব আমরা, ওয়েট করেন দিব। জি। এখানে লিঙ্ক দেওয়া যাচ্ছে, ইমেজের পজিশন দেওয়া যাচ্ছে। আর আইকন দেওয়ার কিন্তু কোনো অপশন এখানে আমি আমার চোখে পড়ছে না, হয়তো নেই, আইকন দেওয়ার কোনো অপশন নেই। এখন আইকন যদি আমি দিতে চাই, তাহলে আমার জিনিসটা কিন্তু ম্যানুয়ালি প্রত্যেকটা জিনিস একটা করে, প্রথমে করতে একটা হবে। আইকন বক্স নিতে হবে, আইকন নিতে হবে, তারপরে একটা টেক্সট এডিটর নিতে হবে, একটা ইমেজ নিতে হবে, একটা টাইটেল, একটা একটা আরেকটা টাইটেল, এরকম ভাবে এক একটা করে সাজাতে হবে, তাইলে আমি জিনিসটা নিতে পারবো। বুঝতে জি পারছেন? ভাই। জি ভাই। এখন আমি এইটা যেহেতু এদের অপশনে নাই, এখন আমি এটা নিতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে ডিজাইন করতে গেলে আরো অনেকটা সময় চলে যাবে। এখন আমি আপনাদের যতটুকু বোঝানোর দরকার আপনারা ততটুকু তো বুঝতে পারছেন যে এটা কিভাবে করছে। জি ভাই, জি ভাই। ম্যানুয়ালি করতে পারবো এভাবে। হ্যাঁ, এবার এখানে এরা কি করছে, এখানে ডান সাইডের দিকে একটা করে বক্স শ্যাডো দিছে, ডান সাইডে এবং নিচের দিকে, বাম সাইডে কিন্তু দেয়নি। এখন আমরা সেটাই করব। এখন এটা পুরো বক্সে দিছে, তাহলে আমাদের এডিট কলামে গিয়ে স্টাইল থেকে বর্ডার, বর্ডার থেকে বর্ডার থেকে শ্যাডো বক্স বক্স। শ্যাডো, ইয়েস, বক্স শ্যাডো বক্স। হ্যাঁ বক্সের শ্যাডো। আচ্ছা, আমি এইটাতে না দিয়ে আমি মাঝেরটাতে দিই, তাইলে আমি জিনিসটা আরো ক্লিয়ার হতে পারবো সহজে, মানে পরে কপি করে দিয়ে দিচ্ছি। মাঝেটা দিলে দুই হ্যাঁ, দুই সাইডে দেখা যাবে, দেখা যাবে। বুঝতে পারছেন তো? জি। এখন এরা কতটুকু কি রাখছে সেটা তো নিচের দিকে দিছে আর ডান সাইডে দিছে। পাঁচ পাঁচ করে রাখলাম, ব্লুটা 24-20 রাখলাম, স্প্রেড। পারফেক্ট, এবার পারফেক্ট আছে। এবার ঠিক আছে না? আচ্ছা পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পারফেক্ট আছে। আমার মনে হচ্ছে বেশি তো না ভাই, হালকাই তো। হ্যাঁ হালকাই, বাম সাইডের দিকে একটু একটু আছে, তাই না? হ্যাঁ। এবার ঠিক আছে। তাহলে আমরা এটাকে কপি করব, করে প্রত্যেকটাতে পেস্ট স্টাইল, জি। পেস্ট স্টাইল। এবার দেখেন হয়ে গেছে, কিন্তু এখানে এই যে বক্সের যে শ্যাডোটা আমি বললাম না বাম সাইডের দিকে একটু আছে, যে কারণে এই ডিজাইনটা কিন্তু পারফেক্ট হয়নি। বাম সাইডে এবং উপরে একটু রয়ে গেছে, এইটাকে দূর করতে হবে। আমরা আগে এই পুরো সেকশনের বটমে একটু জায়গা রাখি 100। এরা এরা দিছে খুবই সামান্য, ঠিক আছে? আমরা এখান থেকে ব্লুটা একটু কমাই দিই, নাকি ব্লুটা একটু বাড়াবো, কালারটাকে একটু কমাই দিলে হচ্ছে। পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। এবার কিছুটা ঠিক আছে তাই না? জি ভাই, এবার একটু আছে ঠিক। হ্যাঁ
এখন এই যে আপনাদের যে মেইন যে ডিজাইনটা, দেখতেছি। এইটার সাথে একেবারে সেম করতে গেলে এরা কতটুকু ইউজ করছে ওইটা হচ্ছে বক্সের যে শ্যাডো গুলা ওইটা কম্বিনেশন করে মিক্সড করে তারপরে দিতে হবে। এখন এখান থেকে যতটুকু আপনাদের শেখার, আপনারা কিন্তু জিনিসটা বুঝে গেছেন অলরেডি। ঠিক আছে, আমি তাহলে পরের জি ভাই। সেকশনে যাচ্ছি। জি এখন এখানে যে ইমেজগুলো ইউজ করছে, এটা কিন্তু এক একটা ইমেজ। দেখেন টান দিলে আপনারা যখন বুঝতে পারবেন যে এটাকে যখন টান দিবেন ধরে, তখন কিন্তু এই জিনিসটা চলে আসতেছে, অর্থাৎ এখানে একটা করে ইমেজ ইউজ করছে। আমি তাহলে পরের সেকশনে যাচ্ছি। এখানে আমার নেওয়া লাগবে দুইটা এবং একটা বাম সাইডেরটার ভিতরে তিনটা কলাম হবে। তিনটা না, তিনটা, চারটা নিতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা নিলাম। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা নিতে হবে। ছয়টা কি নিতে হবে বলেন তো বাম সাইডে? ছয়টা সেকশনে কলাম না, আমি এই যে একটা ইয়ে নিছি আপনার, সেকশন। হ্যাঁ এখানে তো চারটা নিছি, কারণ এই হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটা। ঠিক আছে, জি এখন ভাই। এই বাম সাইডে আমার ছয়টা নিতে হবে। এখানে চারটা অলরেডি দেওয়া আছে। আর তাহলে কয়টা লাগবে? একটা, একটা মাঝের একটা হবে, মাঝেরটায় কিছুই দিব না, ফাঁকা রাখবো। জি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা নিতে হবে। সাতটা কি নিতে হবে? সাতটা ইমেজ নিতে হবে। 7টা ইমেজ, 7টা হেডিং নিতে হবে না ভাই? না, এগুলা হেডিং না, এগুলা তো ইমেজ। এগুলা প্রত্যেকটা এক একটা ইমেজ। এই পুরোটাই ইমেজ? লেখাগুলো ইমেজ। হ্যাঁ, এইগুলা ইমেজ। ডান সাইডের এই লেখাটা, এটা এটা তো একটা লেখা। আমরা এটা তাহলে না ভাই, ডান সাইডে নাই, বাম সাইডে গুলো কি সব ইমেজ? হ্যাঁ, বাম সাইডের গুলো সব ইমেজ। এই বাম সাইডের গুলো ইমেজ আপনারা বুঝতে পারবেন কখন? এরকম যখন ধরে টান দিবেন। এটা তো ইমেজই মনে হচ্ছে। এটা জি ইমেজ। ভাই। আমি এখান থেকে দেখাই। এ দেখেন প্রত্যেকটা ইমেজ। হ্যাঁ হ্যাঁ ইমেজ। হ্যাঁ জি ভাই। আমি তো এতক্ষণ বলতেছি text। না, এখানে চারটা ইমেজ, এরা জাস্ট কম্বিনেশন করে ভাগযোগ করে দিছে। দেখেন মাত্র চারটা ইমেজ। জি। আমি ইমেজগুলো আগে সেভ করি এক একটা করে। আচ্ছা, আমি আমার মতো করে যাই, তারপরে পরে বোঝাচ্ছি। আগে আমি জিনিসটা করি। একটা, দুটো, তিনটে, চারটে। দুটো দুটো হবে। logo, এরপর দুটো হবে। এটা, তারপর সরি, এখানটা বাম সাইডে চারটা ইমেজ, ডান সাইডে তিনটা না?
আচ্ছা, এখানে ইমেজ না নিয়ে আমি এখানে স্পেস নিতে পারি, কারণ এখানে ব্ল্যাঙ্ক বক্স নিলে তো কিছুই আসবে না। চারটা, এই সাইডে তিনটা, তারপরে হচ্ছে দুইটা। এবার ইমেজগুলো সব বাম সাইডে হবে, লেফটে। আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এখানে আইকনটা না নিয়ে এই যে ডিজাইনটা, এটা কিন্তু আমরা অলরেডি একবার করছিলাম উপরে। জি ভাই, ডিভাইডার দিয়ে করছিলেন। হ্যাঁ, ওইটাই আমরা কপি করে এনে ওখানে পেস্ট করব। কপি করলাম। এই দেখ আমি রয়েছি, এই যে আমার কাটিনি। ওয়ার্কসেন্স 648-53। ভাই দেখা যাচ্ছে না তো, স্ক্রিন শেয়ার হয়নি। ও, তো বলবেন তো, আমার তো খেয়াল নাই। হ্যাঁ, 648। জি এটা কি? 648-53। রোবোটো 416-30 স্টাইল। রোবোটো আচ্ছা, এইটার কাজ শেষ। এখন এইটার ভিতরে প্রত্যেকটা ইমেজের ভিতরে একটা করে স্পেস নিতে হবে। স্পেস জি ভাই, নিয়ে এটা পারবেন। জাস্ট ফাঁকাটা দিয়ে দিতে হবে। আমি জাস্ট দুইটা তিনটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? বাকিটা একটু জি কষ্ট করে করে নিয়েন, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি প্যাডিংটা দিয়ে জি এটাতে ভাই। 100 দিলাম টপে, এবং বটমেও 100 দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি একটা দেখাচ্ছি। এখানে মনে করেন এই যে স্পেসারটা আমি নিলাম একটার তলে, ঠিক আছে?
পরপর আমি 2-3টা স্পেসার নিয়ে জাস্ট একটু বোঝার মতো করে দিচ্ছি আর কি। 2টা 3টা। ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে আমি আপডেট করলাম। এখন নিচে যে সেকশনটা, এটা কি এখন দেখাবো নাকি আজকে থাকবে? না ভাই আজকে থাক, বেশি এটুক থাক আজকে বিদ্যুৎ। এখন একটা ডিজাইন কমপ্লিট করতে তো অনেকগুলো ক্লাস পার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি চাচ্ছিলাম যে দ্রুত দেখাই দিতে। আমরা নতুন প্রজেক্ট শুরু করব এইটা কমপ্লিট হইলে। আমি আপনার তো আমাদের ওই অনেক লেট লাগবে, ওই অল্প অল্প করে তুমি সামনের ক্লাসে পুরোটা কমপ্লিট করে দিয়ে না। আচ্ছা, আমি এই জি নিচের ভাই, নিচের নিচের পুরোটা নিচের complete। যে ডিজাইনটা আমি এইটা সম্পর্কে একটু বলি, ঠিক আছে। এইটা তেমন কোনো হার্ডি না, এটা আপনার ট্রাই করলে পারবেন। এখানে একটা সেকশন নেবেন, নেওয়ার পরে বাম সাইডে এগুলো তো পারবেন, তাই না? জি ভাই পারবে। এটা তো আমি দেখাইছি। ভিডিও এখন জি ভাই, ডান সাইডের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে হবে। ডান সাইডের এইটা কিন্তু ওভারলে করছে ওরা, ব্যাকগ্রাউন্ড না, এটা ওভারলে করছে। ওভারলে করে কাস্টম ওভারলে করছে, কাস্টম করে এখান থেকে আমি একটু দেখাই কোথায়। এই ইমেজটাতে দেখাই, এই ইমেজটাতে জি ভাই আমি এইটা এটা এডিট কলামে গিয়ে এইটাতে দেখেন স্টাইল থেকে এখানে পজিশন দিছে কাস্টম। কাস্টম দিয়ে এক্স এর পজিশন ওয়াই পজিশন করে জাস্ট ইমেজটা জায়গা মতো করে নিছি আর কি, ঠিক আছে। এইটাও ঠিক সেম। এখন আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট থাকবে, এই সেকশনটা দেখাবেন ওই অ্যাসাইনমেন্টের ভিতরে। তারপরে মানে পুরো প্রথম থেকে ওয়েবসাইটটার একদম প্রথম থেকে যতটুকু দেখাইছি এই পর্যন্ত টোটাল জি ভাই। মানে ততটুকু আর কি অ্যাসাইনমেন্টে আপনারা দিবেন, জমা দিবেন নতুন করে, একদম প্রথম থেকে জি ভাই। নতুন করে এই করার। রেখে রেখে করতে গেলে প্রায় 3 ঘন্টা লেগে যায়। এখন আমি আমার বলি সম্পদ, আমি বলি প্রথমে আমি আজকে যতটুকু দেখাইছি এতটুকু তোমরা সবাই করবা। তারপরে জি জি ভাই। হ্যাঁ, তারপরে গিয়ে আবার নতুন করে একদম প্রথম থেকে করা ট্রাই করবা, দেখবে অনেক কিছু ভুলে গেছো এর ভিতরে। আরো আমি তো প্র্যাকটিস একটু কম করেছি, আমারও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাক। এই এই সেকশনটা কি বুঝতে পারছেন সবাই? এইটা জি ভাই, বুঝতে পারছি। এইটা জি এগুলো জাস্ট ইমেজ নিছি, ভিতরে স্পেসার দিয়ে জাস্ট ডিজাইনটা কমপ্লিট করে দিছি, এই ব্যাস। জায়গায় এরকম দুটো জায়গা আর একটা নিলে আরো ভালো লাগতো। এই যে এই জায়গা না, এখন ওরা যেরকম নিছে আমি তো ততটুকুই নেওয়ার ট্রাই করছি। এখন ওরা একটু স্পেসটা একটু বেশি বেশি আসতেছিস কেন? রাখছে, তাই না? রিয়াজ আসতেছে, এখন তোর ডিজাইন কথা আসতেছে ডিজাইন তো আলোকে, ঠিক আছে। মনে কর বাসতে বাসতে। জি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত ক্লোজ করলাম, ঠিক আছে। এখন আচ্ছা, তুমি যাওয়ার আগে আমার হট ফোনটা একটু ঠিক করে দিয়ে দেবো। আচ্ছা দিচ্ছি, আমি রেকর্ডিংটা অফ করে আমি দিয়ে দিচ্ছি।